আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় 7 ছাত্রকে যৌন নিপীড়ন, বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় মালয়েশিয়ায় 3 নিয়োগকর্তাকে 35,000 রিঙ্গিত জরিমানা। এবং মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাই কমিশনের বৈঠক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার একটি আবাসিক স্কুলে 7 জন ছাত্রকে শারীরিক যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ শরীফুল ইসলাম নামের এক বাংলাদেশি চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সেশন কোর্টে তাকে হাজির করা হলে তিনি বিচারক কামরুল আরিস কামাল উদ্দিনের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার বিবরণ অনুযায়ী গত 12 জুন বিকেল 6টা থেকে 6:30টার মধ্যে একটি আবাসিক স্কুলে ছেলেদের হোস্টেলের বাথরুম ও ধোয়া মোছার স্থানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি 13 থেকে 15 বছর বয়সী 7 জন ছাত্রের হাত ধরা, পেছন এবং সংবেদনশীল অঙ্গ স্পর্শ করেন এবং প্যান্ট খুলে পোশাক টেনে নেওয়ার মতো শারীরিক যৌন নিপীড়ন চালান বলে অভিযোগ আনা হয়েছে। আদালতের এক দোভাষী বাংলা ভাষায় অভিযোগ করে শোনালে আসামি পক্ষ সব অভিযোগ অস্বীকার করেন। অভিযোগগুলো শিশু যৌন অপরাধ আইন 2017 এর 14 ধারায় দায়ের করা হয়েছে। এ ধারায় অপরাধ প্রমাণিত হলে আসামের সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। বিচারক আসামি শরীফুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী 28 আগস্ট 2026 মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। অবৈধ প্রবাসীদের নিজ প্রাঙ্গণে বসবাসের সুযোগ দেওয়ার অপরাধে 3 নিয়োগকর্তাকে মোট 35,000 রিঙ্গিত জরিমানা করেছেন মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানুর সেশন কোর্ট। পৃথকভাবে আনা অভিযোগ অপরাধ স্বীকার করার পর বিচারক নাজলিজা মোহাম্মদ নাজরি আসামিদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নিয়োগকর্তারা হলেন এম ভিরিয়া, আমিরুল আজরিন জাকারিয়া এবং মোহাম্মদ হাশিম কাউ। মামলার নথি অনুযায়ী গত 1 জুলাই বিকেল 4:30টার দিকে সেতিওয়ের লাদাং শ্রী আলম নামের একটি খামারের শ্রমিক আবাসে 2 বাংলাদেশি ও ইন্দোনেশীয় অবৈধ অভিবাসীকে আশ্রয় দেওয়ার অপরাধে এম ভিরিয়াকে 20,000 রিঙ্গিত জরিমানা করা হয়। অনাদায়ে তাকে 4 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দ্বিতীয় অভিযোগে 6 জুলাই সকালে কুয়ালা তেরেঙ্গানুর একটি চাল ও তেল কলে 2 মিয়ানমারের নাগরিককে অবৈধভাবে বসবাসের সুযোগ দেয় আমিরুল আজরিনকে 10,000 রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তৃতীয় অভিযোগে 8 জুলাই দঙ্গুনের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে একজন মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়ার অপরাধে মোহাম্মদ হাশিমকে 5,000 রিঙ্গিত জরিমানা করা হয়, যা অনাদায়ে 1 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। উল্লেখ্য, গত 1 থেকে 8 জুলাইয়ের মধ্যে তেরেঙ্গানু রাজ্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে গ্রেপ্তার করে। মামলায় প্রসিকিউশনের পক্ষে বিচার পরিচালনা করেন ইমিগ্রেশন বিভাগের প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ ইজহার মোহাম্মদ রাজালি। মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা, কল্যাণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি বন্দীদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ। বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে, বুধবার হাই কমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টে পূর্ব নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মিস্টার হাফিজ বিন ওসমান। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা, তাদের মানবিক সহায়তা, কনসুলার সেবা, যোগাযোগের সুযোগ, স্বাস্থ্য সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রিজন বিভাগের কর্মকর্তারা প্রতিনিধি দলের উপস্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় বজায় রেখে বাংলাদেশি বন্দীদের কল্যাণে যেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব সেগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে।